আমাদের মিথেনের সঙ্গে বিক্রিয়া করছে, মিথেনের সঙ্গে বিক্রিয়া করে মিথাইল মুক্তমূলক তৈরি করছে, এবং সেই মিথাইল মুক্তমূলক তৈরি করার পর অন্য একটি যে ক্লোরিন অণু রয়েছে আমাদের, সেই অণু থেকে একটি ক্লোরিন পরমাণু গ্রহণ করে মিথাইল ক্লোরাইড উৎপন্ন করবে এবং একই সঙ্গে একটি ক্লোরিন মুক্তমূলক এখানে আমাদের তৈরি করবে। এরপর তৃতীয় ধাপ, এই যে তৃতীয় ধাপ বা যেটাকে আসলে সমাপ্তি ধাপ বলা হচ্ছে, তৃতীয় ধাপ বা সমাপ্তি ধাপ, এই তৃতীয় ধাপে আমাদের দুইটা ক্লোরিন মুক্তমূলক পরস্পর যুক্ত হবে এবং পরস্পর যুক্ত হয়ে আমাদের মিথাইল মুক্তমূলকের সঙ্গে যুক্ত হবে এবং যুক্ত হয়ে আমাদের ক্লোরিন অণু তৈরি করবে এবং ইথেন অণু উৎপন্ন করবে। দেখো তাহলে আমরা একটু দেখিয়ে দিলে বুঝতে সুবিধা হবে। ক্লোরিন মুক্তমূলক আমাদের কি করবে? ক্লোরিন অণু তৈরি করবে। হ্যাঁ, এক অণু ক্লোরিন অর্থাৎ ক্লোরিন পরমাণু তৈরি করবে এবং CH3 মিথাইল মুক্তমূলকটা, দুইটা মিথাইল মুক্তমূলক আমাদের বিক্রিয়া করে তৈরি করবে ইথেন। আচ্ছা, তাহলে এটি আমরা প্রোডাকশন হিসেবে কি পেয়ে যাচ্ছি? ইথেন পেয়ে যাচ্ছি। তো এইভাবে আমাদের যে ফ্রি রেডিকেল বা মুক্ত মূলকগুলো রয়েছে, এই ফ্রি রেডিকেল বা মুক্ত মূলকগুলো প্রতিস্থাপন বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। তো তিনটি ধাপে এই প্রতিস্থাপন বিক্রিয়াগুলো বা ফ্রি রেডিকেল মুক্তমূলক প্রতিস্থাপন বিক্রিয়াগুলো সম্পন্ন হয়, আমরা সেটি দেখলাম। এরপরে আমরা আলোচনা করব অপসারণ বিক্রিয়া বা এলিমিনেশন রিঅ্যাকশন নিয়ে। আচ্ছা, অপসারণ বিক্রিয়া বা ইংরেজিতে বলা হচ্ছে কি এলিমিনেশন রিঅ্যাকশন, অপসারণ বিক্রিয়া বা এলিমিনেশন রিঅ্যাকশন। তো অপসারণ বিক্রিয়া বা এলিমিনেশন রিঅ্যাকশনটা কি সেটি আমাদের জানতে হবে। সাধারণত যে বিক্রিয়ায় কোনো জৈব অণুর দুটি পাশাপাশি কার্বনের, অর্থাৎ পাশাপাশি কার্বনের বলতে বলা হচ্ছে মূলত আলফা পজিশন এবং বিটা পজিশন, এই দুই পজিশনটাকে বলা হচ্ছে যে পাশাপাশি কার্বন। তো আমরা দেখব যে অ্যাকচুয়ালি এই পাশাপাশি কার্বনের মধ্যে কিভাবে এই অপসারণ বিক্রিয়াটা সম্পন্ন হয়। তো পাশাপাশি কার্বনের মধ্যে যখন দুইটি পরমাণু বা দুইটি গ্রুপ বা একটি পরমাণু বা একটি গ্রুপ কি হয়? অপসারিত হয় এবং অপসারিত হয়ে জৈব অণুতে দ্বিবন্ধন বা ত্রিবন্ধনের সৃষ্টি করে, অর্থাৎ সম্পৃক্ত যৌগ অসম্পৃক্ত যৌগে পরিণত হয়, অথবা অসম্পৃক্ত যৌগের অসম্পৃক্ততার মাত্রা আরো বৃদ্ধি পায়। সেই সকল বিক্রিয়াকে আমরা বলতে পারি অপসারণ বিক্রিয়া। এখন এই যে অপসারণ বিক্রিয়া, এই অপসারণ বিক্রিয়াটা মূলত এই ধরনের বিক্রিয়ায় দুইটা সিগমা বন্ধনের বদলতে আমরা একটি পাই বন্ধন পাই বা পাই বন্ধনের সৃষ্টি হয়। সাধারণত অ্যালকাইল হ্যালাইড অ্যালকোহলীয় মাধ্যমে অপসারণ বিক্রিয়ায় অংশগ্রহণ করে। ভালো করে লক্ষ্য করো যে অ্যালকাইল হ্যালাইডটা কি করবে? অ্যালকোহলীয় মাধ্যমে অপসারণ বিক্রিয়াটা সম্পন্ন করবে। এক্ষেত্রে অ্যালকোহলীয় মাধ্যমে অ্যালকাইল হ্যালাইড থেকে হাইড্রোজেন হ্যালাইডটা অপসারণ ঘটে, ফলে অ্যালকিন পাওয়া যায়। দেখো তাহলে আমরা জানলাম যে অ্যালকাইল হ্যালাইড, অর্থাৎ আমরা যদি বলি আর বন্ড CH2 বন্ড CH2 বন্ড Cl, এটা হচ্ছে আমাদের একটা অ্যালকাইল হ্যালাইড। এখন এই অ্যালকাইল হ্যালাইডটা যদি আমাদের অ্যালকোহলীয় ক্ষার অর্থাৎ অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড ধরলাম, অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে যদি আমাদের বিক্রিয়া করে, তাহলে এখানে আমাদের কি লাগবে? হিট লাগবে। হ্যাঁ, এবং এই যে আমাদের হ্যালোজেনটা যে কার্বনের সঙ্গে যুক্ত থাকছে, সেই পাশাপাশি দুই কার্বনের মধ্যে আমাদের দ্বিবন্ধন তৈরি হবে। তাহলে আমরা কি পাবো? এখানে দেখো CH ডাবল বন্ড CH2 প্লাস আমরা পাবো পটাশিয়াম ক্লোরাইড প্লাস পাবো পানি।
তো এইটি হচ্ছে আমাদের অপসারণ বিক্রিয়া বা এলিমিনেশন রিঅ্যাকশন। তো আবার যদি আমরা একটু রিপিট করি যে অপসারণ বিক্রিয়া বা এলিমিনেশন রিঅ্যাকশনটা কি, সেটি হচ্ছে যে বিক্রিয়ায় কোনো জৈব অণুর দুটি পাশাপাশি কার্বনের মধ্যে যুক্ত দুটি পরমাণু বা দুটি গ্রুপ বা একটি পরমাণু বা একটি গ্রুপ কি করে, অপসারিত হয় এবং জৈব অণুতে দ্বিবন্ধন বা তিন বন্ধনের সৃষ্টি হয়, অর্থাৎ অসম্পৃক্ততার সৃষ্টি হয়। অর্থাৎ এই যে সম্পৃক্ত যৌগ কি হয়, তখন অসম্পৃক্ত যৌগে পরিণত হয়। অথবা যদি এমন হয় যে অসম্পৃক্ত যৌগের অসম্পৃক্ততার পরিমাণটা বৃদ্ধি পায়, তাহলে সেই বিক্রিয়াটাকে আমরা বলতে পারবো যে অপসারণ বিক্রিয়া। আর অপসারণ বিক্রিয়াটা কিভাবে সম্পন্ন হয়? অপসারণ বিক্রিয়াটা আমাদের এই যে অ্যালকাইল হ্যালাইড এর সাথে অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া হবে। অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় তাপের উপস্থিতিতে আমাদের হ্যালোজেনটা পার্শ্ববর্তী যে দুই কার্বন রয়েছে, সেই পার্শ্ববর্তী দুই কার্বনের মধ্যে আমাদের দ্বিবন্ধন তৈরি হবে। আমরা এখন এটার ডিটেলসে যাব। তো অ্যাকচুয়ালি এই যে রিঅ্যাকশন, এটা আমাদের একটা স্কেলিটন রিঅ্যাকশন। আমরা যদি আর একটা এক্সাম্পল দেখি, যে CH3 ডাবল বন্ড CH2 ডাবল বন্ড CH2 বন্ড Cl প্লাস পটাশিয়াম হাইড্রোক্সাইড, অবশ্যই সেটা অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড। হ্যাঁ, অ্যালকোহলীয় মাধ্যম ছাড়া এই বিক্রিয়াটা সম্পন্ন হবে না। তাহলে আমরা কি করব, এই যে হ্যালোজেনটা আমাদের রয়েছে বা ক্লোরিনটা রয়েছে, এর পার্শ্ববর্তী যে দুই কার্বন, এই দুই কার্বনের মধ্যে আমাদের দ্বিবন্ধনটা তৈরি হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি CH3 বন্ড CH, এখানে দ্বিবন্ধন তৈরি হবে আর একটা হাইড্রোজেন অপসারিত হবে। হ্যাঁ, ডাবল বন্ড CH2 প্লাস এখান থেকে আমাদের পটাশিয়াম ক্লোরাইড তৈরি হবে এবং পানি তৈরি হবে। আমার মনে হয় খুব সহজভাবেই তোমরা বুঝতে পারছো যে অ্যাকচুয়ালি এই অপসারণ বিক্রিয়াটা বা এলিমিনেশন রিঅ্যাকশনটা কি ধরনের একটা রিঅ্যাকশন। বুঝতে মনে হয় তোমাদের তেমন কারো কোনো সমস্যা হচ্ছে না। আচ্ছা, এখন এরকম আমরা অনেক এক্সাম্পলই দেখতে পারি। এখন আমাদের একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করতে হবে। আমরা এতক্ষণে অপসারণ বিক্রিয়াটা শিখলাম বা জানলাম। এখন আমরা জানবো যে এই যে অ্যালকাইল মূলক বা বন্ড আর, সাধারণত এইটা ছোট হওয়ার কারণে অপসারণ বিক্রিয়ার চেয়ে প্রতিস্থাপন বিক্রিয়া পথ সুগম হয় এবং ইথার এখানে প্রধান উৎপাদ হয়। এখন 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড অ্যালকোহলীয় মাধ্যমে একাধিক উৎপাদ গঠন করে। এখানে একটি বিষয় রয়েছে যে 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড অ্যালকোহলীয় মাধ্যমে একাধিক উৎপাদ গঠন করে। সেক্ষেত্রে বা এক্ষেত্রে সাইজেফ নীতি অনুযায়ী অধিক প্রতিস্থাপিত অ্যালকিন প্রধান উৎপাদ হবে। দেখো, এখন আমাদের একটা বিষয় এখানে চলে আসবে। অপসারণ বিক্রিয়া যদি আমরা আরো ভালোভাবে বুঝতে চাই, সেক্ষেত্রে আমাদের সাইজেফ নীতি বা শেডজেফ নীতি বা সেইজেফ নীতি, এই নীতিটা আমাদেরকে জানতে হবে। সাইজেফ এক এক বইতে এক এক ভাবে থাকতে পারে, সাইজেফ অথবা সেইজেফ অথবা শেডজেফ নীতি। এই নীতি দ্বারা আমরা খুব পরিষ্কারভাবে বুঝতে পারবো যে আমাদের যে উৎপাদ তৈরি হবে, একাধিক উৎপাদ, সেই উৎপাদটা অ্যাকচুয়ালি